গত এক সপ্তাহের মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ৩টি খুনের ঘটনা ঘটে। কিন্তু ৩টি খুনের ঘটনা ঘটলেও তাদের বিচার প্রক্রিয়া একরকম নয়, প্রচার প্রচারণা একরকম নয়, ন্যারেটিভ একরকম নয়। আলাদা আলাদা ন্যারেটিভ সেট করা হয়েছে। একটা খুনের ঘটনাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একটা খুনের ঘটনাকে পাত্তাই দেওয়া হচ্ছে না। একটা খুনের ঘটনা নিয়ে পুরো হিন্দু সমাজ জেগে উঠেছে, কিন্তু আর যে বাকি ২টা খুন হয়েছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। একটা খুনের জন্য তারা পুরো মুসলিম সমাজকে বদনাম করছে, পুরো মুসলিমদেরকে তারা পাকিস্তান পাঠাচ্ছে। অথচ আর যে ২টা ঘটনা ঘটেছে, আরো ২জন মানুষের যে মৃত্যু হয়েছে, সেইগুলো নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নেই। হ্যাঁ বন্ধুরা, একে একে এই ৩টি ঘটনার বর্ণনা আমি আপনাদেরকে দিব এবং কিভাবে এই ৩টি খুনের ঘটনাকে আলাদা আলাদা চোখে দেখা হচ্ছে, কিভাবে একটা খুনকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে আসি দিল্লির উত্তমনগর, যেখানে তরুণ নামের একজন প্রাপ্তবয়স্ক, বলতে পারেন ২৫ থেকে ৩০ বছর বয়সী হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে দুদিন আগেই, অর্থাৎ ৭ তারিখ এই ঘটনাটি ঘটে। মূল ঘটনা হলো যে কোন একজন মুসলিম মহিলা, তিনি বোরকা পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ছাদ থেকে নাকি ১০ বছর বা ১২ বছর বা ১৫ বছর কোনো একটি বাচ্চা একটি বেলুন ছুঁড়ে মারে ওই মুসলিম মহিলার গায়ে, এবং বেলুনের ভিতরে পানি ছিল, রং ছিল, আরো যা যা থাকে, মানে হোলি চলতেছে ওই হিসেবে ওই পোটলা ধরে তার গায়ে মেরেছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখে থাকি যে মুসলিমদেরকে কি পরিমাণ হেনস্থ করা হয় হোলির দিনে। শুধুমাত্র মুসলিমদেরই নয়, যারা বিদেশ থেকে এখানে ট্যুরে আসেন, ঘুরতে আসেন, তাদেরকেও এরকম হেনস্থ করা হয়। তো সেই হেনস্থর শিকার হয়েছেন। যাই হোক, এখন বাচ্চা মেরেছে, তো ওই মুসলিম মহিলা তিনি রেগে যান। রেগে যাওয়ার পরে ওই মুসলিম ফ্যামিলির আরো যে লোকজন আছে তাদেরকে ডাকেন। বাচ্চা ওই বেলুন ধরে ফিক্কা মেরেছেন, তার ফ্যামিলির সাথে এই মুসলিম মহিলার ফ্যামিলির সাথে আহ তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক শুরু হওয়ার এক পর্যায়ে তাদের সাথে হাতাপাই শুরু হয়, মারামারি শুরু হয়। তো মারামারিতে ওই যে তরুণ নামের যে ছেলেটি, তিনি গুরুতর আহত হন, পরবর্তীতে হাসপাতালে গেলে তিনি মারা যান। এই ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে, মানে ৭ তারিখে ঘটনা ঘটছে, সেই ৭ তারিখ থেকে ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হয়। ওই যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, তাদের ঘরবাড়ির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যা যা করা লাগে সবকিছু করা হয়েছে। এরপরে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, মানে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে বা সেখানকার পুরো হিন্দু গোষ্ঠী আছে, তারা রাস্তায় নেমেছে। তারা এসে এখন তারা বলতেছে যে আহ, এখানে মুসলিম রাখা যাবে না। তারা বলতেছে যে আমাদের হোলি খারাপ করেছে, আমরা তাদের ঈদও খারাপ করে দিব, এটা তারা গ্যারান্টি দিচ্ছে পুলিশের সামনে বসে। जो इन्होंने होली का त्योहार खराब ईद खराब कर देंगे। ईद नीचे ईद खराब कर देंगे। ईद खराब कर देंगे इनकी। इन्होंने होली का जो त्योहार खराब किया ना हमारे तरुण भाई का, हम इनकी ईद खराब कर देंगे। इस चीज की गारंटी लेते हैं, इस चीज की गारंटी लेते हैं 100%। এবং খুব সম্ভবত যেই তরুণ মারা গেছে তার মা হবে বা তার ফ্যামিলির কেউ হবে, তারা বলছে যে মোল্লাদের এখানে রাখা হবে না, মোল্লাদের জায়গা হবে না দিল্লিতে, ভারতে জায়গা হবে না, মোল্লাদের জায়গা হবে পাকিস্তানে, তাদের পাকিস্তানে চলে যেতে হবে, এখানে থাকতে পারবে না। कुत्तों को, इन हराम के पिल्लों को ना, ये बड़े चिढ़ते ना सुअर से, इनको सुअर का मुंह ही पिलाओ, ये इसी लायक हैं। मेरे मुल्ले यहाँ रहने चाहिए, दिल्ली में भी रहना चाहिए, सारे पाकिस्तान जाए और जो मेरे बच्चे पे हैवी हुए ना उनको मार दिया जाए। खून के बदले खून चाहिए, मेरा मेरा कलेजा निकला। এখন বিষয়টা দেখুন যে যারা তরুণকে মেরেছে তারাও ইন্ডিয়ান এবং তরুণরাও ইন্ডিয়ান, তো দুইজনেই ইন্ডিয়ান। এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে বা তাকে যেভাবে নির্মমভাবে মেরেছে, এখন আসামি গ্রেপ্তার আছে, কাউকে মেরে ফেলার অপরাধে যেই শাস্তি হয়, আইনত যে শাস্তি রয়েছে সেই শাস্তি তারা ভোগ করবে। কিন্তু এখানে তারা পুরো ধর্মকে টেনে এনেছে। তারা পুরো যে মুসলিম আছে তাদের সবাইকে মোল্লা বলা হচ্ছে, তাদেরকে পাকিস্তান যেতে বলা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, যদি আমি কাউকে খুন করি তাহলে আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে, আমার শাস্তি হবে, অথবা ঠিক আছে আমার ফ্যামিলি যদি ইনভলভিং থাকে ফ্যামিলিকেও নিবে, সমস্যা নেই।
কিন্তু আমার যে ঘর বাড়ি, সে ঘর বাড়ি ভাঙা লাগবে কেন? ঘর বাড়ি তার অবৈধ না, সেটা ভাঙবে কেন? আচ্ছা, সেটা করেছে। তো এখানে পুরো মুসলিম যে গোষ্ঠী আছে, পুরো ভারতীয় যে মুসলমান আছে, সবাইকে দোষ দেওয়া হচ্ছে। এই গেল প্রথম খুন, যেটা নিয়ে বেশি পরিমাণে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, বেশি পরিমাণে তর্ক বিতর্ক চলছে, বেশি পরিমাণে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে আরো যে দুইটা খুন হয়েছে, তার মধ্যে একটি হলো এই মাসেরই 2 তারিখ উনাইস খান নামের একজন 13 বয়সের বাচ্চাকে গুলি করা হয়, গুলি করে তাকে হত্যা করা হয়। মূল ঘটনা হলো উনাইস খান নামের 13 বছর বয়সী একজন মুসলিম বাচ্চা, তিনি তার অন্য বন্ধুদের সাথে, মানে অন্য হিন্দু বন্ধুদের সাথে তিনি একটি বার্থডে পার্টিতে যান। কোন একটা বন্ধুর বার্থডে পার্টি ছিল, সেখানে যান এবং সেখানে বসে তিনি খুন হন। এখন তিনি যে খুন হন, তাকে গুলি করে হত্যা করা হয় এবং গুলিটা সরাসরি গিয়ে তার কপালে লাগে, একবার বরাবর কপালে লাগে। এখন বলা হচ্ছে যে এই খুনের বিষয় নিয়ে যেই তথ্যটা সামনে এসেছে, সেটা হচ্ছে যে তার যে অন্য হিন্দু বন্ধু আছে, কোন একজন বন্ধু তার বাবার রিভলভার, যেটা লাইসেন্স করা, হাতি নিয়ে দুষ্টমি করতেছিলেন। এক পর্যায়ে গিয়ে সেখান থেকে গুলি আর কি চলে যায়, গুলি গিয়ে এই উনাইস খানের এই কপালে লাগে। তো প্রথম কথা হলো যে রিভলভার তো কেউ আসলে ওই মানে টিপ দিলে যে গুলি চলে যাবে এরকম আনলক করে তো কেউ রাখে না। অবশ্যই গুলি পিস্তল প্রথমে লক করে রাখা হয়, কিন্তু সেটা আনলক কিভাবে হলো? আচ্ছা, আনলক হলো, এরপর দুষ্টামি করে যদি গুলিটা ছুঁড়েও যায়, কিন্তু সেটা গিয়ে একেবারে সরাসরি কপালে লাগবে এমন তো কথা না। উনাইস খানের বাবা সেটাই বলছে যে যদি কারো মাথায় গুলি লাগে, সেটা তাকে অবশ্যই জোর করে ধরে তারপরে গুলি করা হয়েছে। আদারওয়াইজ যদি দুর্ঘটনাবশত গিয়ে লাগে, তাহলে হয়তো মাথার এদিক সেদিক লাগতে পারে, শরীরের এদিক সেদিক লাগতে পারে, কিন্তু সেটা গিয়ে সরাসরি কপালে কিভাবে লাগলো? তো এইটা নিয়ে যে রহস্য, এই রহস্যটা উদ্ঘাটন করা যাচ্ছে না। গত 2 তারিখের ঘটনা এখন পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। আর যে গুলি করেছে তার বাবা মা এটা নিয়ে আর কি ওই এই ধরনের ছাপাই গাচ্ছে যে এটা ভুলবশত চলে গেছে। এই গেল দ্বিতীয় নাম্বার খুন। এবং তৃতীয় নাম্বার খুন হলো ভারতের বিহার রাজ্যে। রওশন খাতুন নামের একজন মুসলিম মহিলাকে খাম্বার সাথে বেঁধে তাকে মদ খাওয়াইয়ে পিটিয়ে মারা হয়েছে, মানে নির্মমভাবে খুন করা হয়েছে। মূল ঘটনা হলো তার স্বামীকে কোনো একটি কারণে এলাকার কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাচ্ছে এবং তার স্বামীকে বাঁচানোর জন্য ওই এলাকার যে মাতবর রয়েছে বা ওই এলাকার যে নেতা রয়েছে তার কাছে গিয়েছিলেন যে আমার স্বামীকে বাঁচান, কেউ এসে জোর করে তাকে তুলে নিয়ে যাচ্ছে। এই কথা বলার পর হয়তো কোনো কথা নিয়ে যে নেতা রয়েছে, যে মাতবর রয়েছে, তার ছেলের সাথে বা তার সহযোগী যারা ছিল তাদের সাথে কথা কাটাকাটি হয় ওই রওশন খাতুনের। তো এক পর্যায়ে তারা এই রওশন খাতুনকে গাছের সাথে বাঁধেন, বেঁধে তাকে প্রচুর মারধর করেন, তাকে মদ খাওয়ানো হয়, যেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা গেছে, এবং তাকে ইচ্ছামতো পিটানো হয়। নির্যাতন করে পিটিয়ে তাকে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে গিয়ে তিনি মারা যান। তিনি যখন ওই তাকে মারধর করা হয়, তাকে নির্যাতন করা হয়, তখন তিনি রোজা অবস্থায় ছিলেন। তো এই যে আরেকটি ঘটনা ঘটলো, নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, এইটা নিয়েও তেমন কোনো নিউজ নেই, তেমন কোনো আলাপ আলোচনা নেই, কোনো ন্যারেটিভ সৃষ্টি করা হয়নি। একই রকমের খুনের ধরন কিন্তু প্রায় একই রকমের, কিন্তু তরুণের খুন নিয়ে সেখানে হিন্দু সংগঠন পৌঁছে গেছে, ভিকটিমের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাদেরকে কাঠমোল্লা বলা হচ্ছে, তাদেরকে খুনি বলা হচ্ছে, টেররিস্ট বলা হচ্ছে, তাদের পাকিস্তানে যেতে বলা হচ্ছে, এবং তাদের সামনে যে ঈদ আসতেছে সেই ঈদ খারাপ করে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে। অথচ এই যে খুন হয়েছে, কোনো মুসলিম সমুদায় ব্যক্তি এসে এখানে বলে নাই যে আপনাদের পুজো খতম করে দেওয়া হবে, আপনাদের হোলি খতম করে দেওয়া হবে, ওই যারা মেরেছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়নি, তাদেরকে উগ্র হিন্দুত্ববাদী বলা হয়নি। অথচ সবই কিন্তু খুন, জান কিন্তু সবারই গেছে, এবং খুনের যে ধরন তা কিন্তু প্রায় একই রকম, কিন্তু ন্যারেটিভ, বিচার এবং প্রচারণা এটা সম্পূর্ণ আলাদা।
আর এতেই বোঝা যাচ্ছে যে ভারতে মুসলিমদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে।